নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন খুব সকালবেলা, সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা গত পর্বে দেখছিলেন যে বিকালবেলা আমরা খুব চারিদিকে গোছাচ্ছিলাম বৃষ্টি আসে যদি, তো ঠিক যথারীতি সেই সন্ধে হলো আর হঠাৎ কালবৈশাখী, কি ঝোড়ো হাওয়া, তার সঙ্গে পরপরই বৃষ্টি। তো আমাদের পুকুরে তো পাম্প খাটানো আছে, জল ছাঁচা চলছে, আপনারা জানেন পুকুর থেকে মাছ ধরা হবে। কি দুশ্চিন্তা, রাত্রিবেলা আমি ভাবছি যে এই বোধহয় ডুবিয়ে দিল। আর সেই ওই ঝড় বৃষ্টির মধ্যে আবার পাম্পটা খুলে নিয়ে যেতে হলো। সৌরভের বাবা ও আবার ওই ছাতাও থাকছে না, কিছু লাইটও ধরা যাচ্ছে না, একজন ধরতে হবে আর একজন করতে হবে। তো ও ওই ঝড় বৃষ্টির মধ্যে একা গিয়ে পাম্পটা খুলে নিয়ে আসছে, তার কারণ অন্যের পাম্প বাইরে ভিজবে, নষ্ট হবে। কারেন্টও ছিল না, এবার খুলে রাখা হয়েছে। এখন সকালবেলা আমাদের কাকা, মিস্ত্রি কাকারা আরও লোকজন সঙ্গে করে নিয়ে এসছে। কাকার দায়িত্বে পুরো পুকুরের এই ছেঁচা থেকে নিয়ে, আর বাগানের দিকেও তো খুব চিন্তা ছিল, একজন আসার কথা ছিল, সে তো আসলো না সকালবেলা। কাকা আরও দুজনকে নিয়ে এসছে, তারা এখন বাগানে কাজ করছে। তো ওল কচু রোয়া হবে, আর পুকুরটার দিকেও আজকে অন্য মেশিন টেশিন লাগিয়ে মোটামুটি জল ছেঁচার কাজ হবে। তো আপনারা সাথে থাকুন। ওলগুলো সব কাটা হচ্ছে, পুরো বড় বড় গাছ উঠে গেছিলো, আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেটা এখন এই একটা বড় ওল 4টে করে পিস করছে, খুব সন্তর্পণে করতে হচ্ছে। আরো আগে করা উচিত ছিল স্বাস্থ্যটা। এই যে ওলের গাছগুলো উঠেছে কি সুন্দর করে, গাছগুলো কিন্তু সব অংশেই একটু একটু করে থাকছে। কাকা, ওইগুলো থেকেই গাছ উঠবে নাকি আলাদা? এই থেকেই গাছ উঠবে। এগুলো সব ভাগ ভাগ করা হয়েছে। এই দেখুন, এই যে গাছ উঠে গেছে, এই গাছগুলোকে 4 ভাগ করেই করে ওল। এগুলো দেশি ওল, এগুলো সেই ম্যাটেরিয়াজি ওল বলে। ওখানে এটা গোটা গোটা বসে নেই, খুলে খুলে কুসুমকে সর্বসা করলে এই কটা না, না না বাইরে এক গামলা দিয়েছে। আর এখানে আছে কচু, কচুর মুখী। এই যে কচুগুলো গাছ বেরোচ্ছে, বাইরে কিছুটা নিয়ে যাওয়া হয়েছে, আর এখন এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে অনেক কটা একটু পচে টচে গেছে, তো এখন ঠাম্মা এখানে বসে বসে যেগুলো ভালো আছে সেইগুলো বাঁচবে। আমি বের করে দিলাম, একটা পিড়ে নিয়ে বসবো, ওই নিয়ে বসছো। আমাদের নতুন পাম্প সেট লাগাতে হচ্ছে, আমাদের জেনারেটর থেকে খুলে এনে এই মেশিন এখন পুকুরে লাগানো হবে। এই যে সেট করা হচ্ছে। ভাগ ভাগ করে নিয়ে গেলে হতো না? এখানে গতকাল যে পাম্প চলছিল সেটা তো চলছে, প্লাস এই জেনারেটর থেকে এই ইঞ্জিন খুলে এই পাম্পে সেট করা হচ্ছে, এটাও লাগানো হবে। পাশাপাশি দুটো পাম্প দিয়ে আজকে পুকুরের জল শুকনো করব ইচ্ছে আছে। এখন আকাশ আমাদেরকে কতটা সহযোগিতা করবে, প্রকৃতি কতটা সহায় হবে জানি না। নতুন করে সেট করতে হচ্ছে। ঠাম্মা এদিকে একা কচু বেছেই যাচ্ছে। ওটা মা, তুমি ওটা পিঁড়ে টিড়ে নিলে না, শুধু যেগুলো জুড়ে আছে কচু ওগুলো ভেঙে দেবেন বলো। হ্যাঁ, ও যত ছোট হোক একটাও মিস হবে না। যাই একটার গাছ থাকলে একটাই হয়ে যাবে, পচাগুলো বাদ এতেও হবে। যেগুলো জুড়ে জুড়ে আছে সেইগুলো খুলে দিচ্ছি, একটাতেই একটা হবে। আর এইটা পচে গেছে, বোঝা যাচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে। এই কচুগুলো একটু পরের দিকে তোলা হয়েছে, তাই ভালো আছে। আগে আগে তোলা থাকলেই নষ্ট হয়ে যেত। কাকারা মেশিনটা ওই পাড়ে নিয়ে এখন ওই বসিয়ে দিচ্ছে পুকুর পাড়ে। আর এদিকে যেখান থেকে ওই পাম্পটা খোলা হয়েছিল রাত্রি, খুব সকালবেলা আবার ওটা জুড়ে দেওয়া হয়েছে কারেন্ট আসার পরে। রাত্রির দিকে, অধিক রাত্রি অবশ্য কারেন্ট এসেছিল। বৃষ্টি খুব বেশি হয়নি, তবে যা হয়েছে একেবারেও কম না। জল যা বেড়েছিল তারপরে আবার একটু হয়েছে। এখন ওইখানে মেশিন লাগিয়ে পাইপ দিয়ে আমাদের ওই পাশে আপ্যায়নের ওই পুকুরটার দিকে দেওয়ার ইচ্ছা আছে। নদীতে দিতে গেলে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে। মেশিনের লোড পড়ছে, অনেকটা উঁচু বলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, জলও কম উঠছে। ওই জন্য। আর তাছাড়া ওই পুকুরের মাছ আমাদের অনেক ধরে খাওয়া হয়ে গেছে, আর না হলেও চলবে, আছে এখনো।
এই গরু বাঁধায়, গরু না পাইপের ওপর উঠলে তো ফেটে যাবে। সৌরভের বাবা ও গেছে বাজারের দিকে, ওই ওল লাগানো হবে, ওখানে সার দরকার, আর এই যে মেশিন খাটিয়ে দিচ্ছে ওখানে তেল লাগবে, সেই তেল কিনতে গেছে। তো এই জিনিসগুলো ঝপ করে নিয়ে আসতে গেছে। রাস্তা কালকে বৃষ্টি হয়েছে, তারপরে একটু শুকিয়ে গেছে, গাড়ি চলছে। আর সৌরভ পড়তে বসছে, ওকে পড়াতে এসছে। এই সাইডটা একটু ফুল গাছ লাগানোর জন্য রেখে তার ওপাশ দিয়ে ওই বাগান হচ্ছে, রেডি করা হচ্ছে, সাইড ধরে রাখা হয়েছে ফুল গাছ লাগানোর জন্য। কাজ রেডি হয়েছে, যদি এটা কালকে করা যেত খুব ভালো হতো। একটু বৃষ্টি পেয়ে গেছে, আর এই আজকে না করতে পারলে এরপরে আর অপশান নেই বৃষ্টি হলে। লম্বা পাইপ এই মাথা থেকে ও মাথা জুড়ে দেওয়া হবে এখন। এই বৃষ্টিতে যেটা হচ্ছে, গাছগাছালি যেগুলো লেগে আছে তাদের, এই বৃষ্টিতে একটা সুবিধা যেটা, যে গাছগাছালিগুলো লাগানো আছে সেইগুলো একদম সতেজ হয়ে যাচ্ছে। ফুলে তো ভরে গেছে বেগুন গাছ। এইখানে জল উঠে গেছিলো, এইখান থেকে জাল পেতে মাছ ধরেছিলাম, সেই জল একেবারে কানায় কানায় ছিল। এই প্রায় একদিনের বেশি মেশিন চলে, ওই পাম্প চলে অতটা নেমেছিল, আবার একটু জল উপরে উঠেছে। পাইপ ওই মাথা পর্যন্ত যাবে কাকা? জল কতটা দিতে হবে? ওই এক বালতিতে তো হবে না নাকি? ওই জলটা দেওয়া হচ্ছে কেন, রানিং করার জন্য নাকি? না, ওই সেভাবে লাগিয়ে একটু মুখে জল ধরে কিছুটা করলে ভালো হয়। এক চান্সে জল উঠে যাচ্ছে। জল সোজা চলে যাচ্ছে ওইদিকে, মেশিন চলছে, এইবার আর কিছু শোনা যাবে না। যাক, চালু হয়ে গেল, এখন দেখি কতক্ষণে হয়। ও পাশে তো একটা যাচ্ছে নদীতে, আর এখান থেকে এইটা যাচ্ছে এইদিকে। আর এখনো কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, চারিদিকে অন্ধকার। অন্যান্য দিন যেরকম সকাল হলেই একটা রোদ বেরোয়, আজকে কিন্তু সেরকম ব্যাপার নেই। জলটা এইখানে পড়ছে, এইখান থেকে এই পুকুরে আসবে, আর এই মাঠটায় থাকতে লাগবে। তারপরে যদি উপচে ওদিকটায় যায়, তারপরে অন্য ব্যবস্থা। এই দিক থেকে ওই দিকে জল যেতে অনেক দেরি। ওই যে ও তো চলে এসছে, আর ওদিকে দেখুন পুরো কালো হয়ে যাচ্ছে মেঘে। গাড়ি এইখানে রেখে দাও, আবার যদি যেতে টেতে লাগে। এনেছো তো সব? এনেছি, যতটা মনে ছিল ততটা এনেছি। তোমার তো আবার মনে থাকে বেশি। কতগুলো ঝুলিয়ে দিয়েছি, সার, তেল, একটু বাজার আছে, বাজার, আমি চার জল বসিয়েছি। এটাতে আছে সার, এটাতে আছে মেশিনের তেল, বিস্কিট এনেছো তো? সব নিয়ে এসছি। কচু বাছা হয়ে গেছে, ঠামা কমপ্লিট। এইগুলো গর্তে দিতে হবে, এইগুলো সার হবে। এতে আর এইগুলো বিস্কিট আছে, হয়েছে, আলু আছে, আদা আছে। ওরে বাবা, দুপুরের খাবার মেনু কি হবে সে ব্যবস্থাও করে এসেছি। খুব ভালো। আচ্ছা, গুড বাই। সার এতে আছে 2 কেজি ইউরিয়া আছে, আর 10-26 আছে। ইউরিয়াটা পরে লাগবে, 10-26। এই ইউরিয়াটা গুছিয়ে রাখতে হবে, না বর্ষা গলে যাবে। হ্যাঁ, এদিকে গর্ত খোলা চলছে পোল বসানোর জন্য, একদম ঠিক মাপ করে করে। আর এই সারটা পরে দিলেও হয়, কিন্তু আমাদের তো আর পরে বলে হবে না, এই একবারেই দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো লাগবে, তুলে তো এই পাশে নিয়ে আসতে হবে। তো এমনি কাকা ওই 10-26 নিয়ে এসছি 3 কেজি। এগুলো এই যে ওলের খোপ হচ্ছে। ওল টোটাল কত পিস হয়েছিল? 25 পিস।
না, এই সাইডে জায়গাটা ফাঁকা রাখতে হবে ওই ঠাকুর ঘর করার জন্য একটা পর্ষণ। তোলা যাবে, ওল দিলে তো সঙ্গে সঙ্গে তোলা যাবে না। ও ওল ওই তো কার্তিক মাসে আবার উঠে যাবে, সেটা কথা না। কিন্তু আর একটা ভাটি হচ্ছে তো জায়গা। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা থাকছে। দেশি ওলগুলোর ওইগুলো খুলে খুলে। তোমরা কবে রুইয়েছো? আমি এখন রুইনি, কালকে জল পেয়ে গিয়ে খুবই কাটা। কপিতে জল হয়ে গেছে। হ্যাঁ, আর আমাকে তো মাটি ভিজে গেছে। মাটি ভিজলো, শুকালো। তা বৈশাখ মাসের থেকে যদি বৃষ্টি হয় তা মানুষ ওল কচু রোবে কখন? এর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যা হবে ভালো হবে। এই যে খুপি যে কাটা হয়েছে, খুপির ভিতরে 10-26 সার দিয়ে দেওয়া হচ্ছে, কাকা দিচ্ছে। আর এই রাস্তার এই বাঁ পাশ ডান পাশ একটা নির্দিষ্ট অংশ ফাঁকা রেখে কিন্তু রোয়া হচ্ছে, কারণ এখান থেকে গাছ বসবে। আর সেটা মোটামুটি বর্ষাটা পাকাপাকিভাবে শুরু হয়ে গেলেই গাছ বসানো হবে। এদিকে তো কাজকর্ম হচ্ছে, আর রাস্তার কাজটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেল, কারণ ওই যারা কাজ করছিল ওদের অন্য একটা জায়গাতে কাজ ধরা ছিল, সেখানে মালপত্র এলোমেলো রয়েছে। খুব করে রিকোয়েস্ট করলো যে আজকের দিনটা দাদা এইখানে একটু সামলে না দিলে এদের খুব ক্ষতি হয়ে যাবে। তো সেই কারণে ওরা আর আজকে আসেনি, বললো কালকে থেকে একদম কন্টিনিউ করে দেবো তোমার। তো কি আর করা যাবে, ওই জন্য আজকে ওই সাইডটা অফ থাকলো। চাটা একটু লেট হয়ে গেল এদিক ওদিক দেখতে দেখতে, আর কাকারা সবাই কাজেও ছিল। আমি হাত ধুই নি, সবাই তো হাতে ধো, চাটা নাও, আসো। হাত ধোয়া হয়ে গেছে। ও কাকার হাতে সার, তাই জন্য কাকা হাত ধুচ্ছে। একেবারে সার হাতে খাওয়া যায় না। দানা দিতে হবে, সব দানাদানি বের করছি আমি। পুঁই শাক তুমি যেখানে দাও দাও, পরে তুলে বসালে সে হয়ে যাবে। পুঁই শাক তো দিতেই হবে, আর বসাতেও হবে। তাহলে শীতকালে হাঁসের মাংস দিয়ে পুঁই শাকটা খাবো কোত্থেকে? না না, পরে গাছ বদলি বলে পুঁই শাক না লাগালে শীতকালে খাবো। পুঁই শাক কত কাকা, বেগুন গাছে ফুল এসছে দেখেছো এই বর্ষার পরে? বেগুন কটা খাবো, এমনি তো খেয়ে পারি না লোকের দিয়ে দিয়ে। বিরাট বেগুন হবে তো। এই বেগুন মোটামুটি ফুল ভরে গেছে। আমাদের বাড়িতে এরকম হয়েছে, এগুলো তোলার মতন হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা করে দিতে হবে, গোড়াটা একটু পরিষ্কার করতে হবে। বেগুন পোক্ত করলি বেগুন তোলা হয় সব সময়, আসলে এই মাঝখানে এই যে গরমটা দিল না, তোমার এই বেগুন গাছ ভালো রাখতে দিলি গোড়া পরিষ্কার করতে হবে। পয়জন দিতে হবে। বেগুন এই লাস্টে যে বেগুনগুলো হলো এই তাঁতের বেগুন, এগুলো একটু তেতো লেগেছে। এই ফুল এসছে, এই বেগুনগুলো মিষ্টি লাগবে। হ্যাঁ, লোকজন কাজ করছে বলে দাদা আমি ওই মাথায় পড়তে গেছিলাম জল ঘরে। সব যাবে না মনে হচ্ছে। ওই কস ভেঙে গেল, এই একবার নিয়ে যেতে গেলে ভেঙে যাবে। ওই একটা কস ভেঙে গেল, ও উঠবে, থাকার নিতে হবে না। হাতে করে নাও, আরেকবার আসলে হয়ে যাবে। হ্যাঁ, এখন সকালবেলা খাওয়ার জন্য একটু ঢেঁড়স আর আলু ভাজা করছি। এখন যেতে হবে আবার জল নিয়ে আসতে, আবার ওই পুকুরে তো ছেঁচা হচ্ছে, আজকের মধ্যেই করে নিতে হবে। এবারে হাঁড়ি জোগাড় করতে হবে পাড়ার থেকে মাছ রাখার জন্য। বাড়িতে তো একটা আছে, সেখানেও যেতে হবে, জল নিয়ে আসতে হবে। সবাইকে এখন সকালে খাওয়াতে হবে, আবার দুপুরবেলা রান্না বান্না করতে হবে। এখন জল ছেঁচতে তো অনেকটা সময় লাগবে, দুপুর গড়িয়ে যাবে। তো সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করা হচ্ছে। সৌরভের বাবাই বলছিল যে আবার সবাই বাড়ি যাবে, আসবে, ওর থেকে এখানেই ব্যবস্থা করি। এখন আমাদের মতন করে নিয়ে এসেছিল বাজার থেকে, আবার এখন বাজারে যাচ্ছে। আচ্ছা, এত ঘর বাড়ি থাকতে এই বাইরে এখানে বসলে কেন? এই জায়গাটা যা হাওয়া লেগেছে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এই জায়গাটা। ওই তোমার লবণ দাও তুমি একদম লবণ প্লাস্টিকে করে ওদিকে বাজার নিয়ে আসছে। আরে কাজে সকালবেলা কাজে আসলে কাঁচা লঙ্কা আর পান্তা, তাড়াতাড়ি এটা হচ্ছে শক্তি যোগাবে বাগানে।
ভাজাটা ওই দিন নেন এদিকে কেটলির ভিতরে, কেটলিতে করে পান্তা নিয়ে আসা হয়, কেটলিতে খাওয়া। কাকাও কিন্তু কেটলিতে, তো কাকা পান্তা বেশ ভালো করে পান্তা মলম দিচ্ছে। লঙ্কা দেবো নাকি? এদিকেও পান্তায় জল ঢালা হচ্ছে। এখন আমি সব বাড়ির খালি জিনিসপত্র নিয়ে জল ভরতে যাচ্ছি কলে। এগুলো ভরে রাখি, ও গিয়ে নিয়ে আসবে সাইকেল নিয়ে। আর আমি সেখান থেকে জল ভরে যাব পাড়াতে হাঁড়ি জোগাড় করতে, বড় বড় হাঁড়ি। কাকা বললো হাঁড়ি না হলে হবে না, মাছ রাখতে হবে। না, মাছ তো মনে হচ্ছে ক্যানিংয়ে নিয়ে যেতে হবে, যা আয়োজন চলছে। আদৌ মাছ আছে তো? যা বৃষ্টি হয়েছে মাছ তো উঠে বেরিয়ে গেছে কিছু। সে তো যাবে, জল কমার পরে কি মনে হচ্ছে লাফাচ্ছে কিছু মলিলতার জন্য সব একদম জল নামে গেলে অনেক শৈল মাছ উঠেছে। উঠছে? না না ডাঙায় উঠলো। হ্যাঁ, অনেক শোল মাছ উঠে গেছে, অনেক শোল মাছ উঠে আমরা গেছে। নেই নেই করে 20খানার মতো শোল মাছ ধরেছি। আমাদের ওই ছোট মাছ ছিল না ওদের। এদিকে তো বাগানে কাজ হচ্ছে, আর এই কৌটায় সব দানাদুনি ভরা আছে, ছড়াবো। রোয়ার পরে আর ওই খড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বড় ওলে চাকিগুলো এইখানে বসানো হয়েছে, এই যে খড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঢাকা দেওয়ার আগে এই পুঁইশাকের দানা ছড়াতে হবে। অনেক আছে বলো, বেশি করে দিলে ঘন বেরোলি তখন আর না আবার ওই কিছু চারা আবার তুলে এধার ওধার করতে হবে। ঢেঁড়সের জন্য আবার একটা মাদা করতে হবে। কতদিন লাগলো টিলারে চাষ করতে, সেই টিলার দেখো একটা পড়ে আছে খারাপ হয়ে, নাহলে এতদিন ওল কচু বেরিয়ে যায়। কিন্তু টিলারের সমস্যা হলো, আবার চাষটা করা হলো, কালকে বৃষ্টিতে মাটিটা চেপে দিল। কচুতে অসুবিধা হবে না তো? না না, এই বর্ষা হয় আর ভালো হয়েছে, ভেতরে ওম তৈরি হবে, একটা ভেতরে ওম তৈরি হবে, তাই না? হ্যাঁ, আমাদের যে ঘাটটা বানানো হয়েছিল পুকুরের, তো ওর একটা ধাপ করতে বাকি ছিল। এখন এই ওপর পর্যন্ত যে ধাপটা করা হয়েছে এটা বর্ষাকালের জন্য, কিন্তু যখন জল পড়ে যাবে তার জন্য বা এখনো জল হাতে পাওয়া যাচ্ছে না, সেই জন্য নিচে ওই ধাপটা আজকে হচ্ছে। কাকু জলে নেমে পড়েছে। এই ধাপটা হলে মোটামুটি একদম জলের কাছে চলে আসবে। সকালের দিকে বলছিলাম মেঘলা মেঘলা, রোদ বেরোয়নি, কিন্তু রোদ বেরিয়েছে। এমন চড়া রোদ দিচ্ছে, পুরো ঘামে ঘাম ছুটে যাচ্ছে, প্রচন্ড রোদ আর গরম। তার মধ্যে যেন আজকে কাজ হচ্ছে যে কি গতিতে, রকেটের গতিতে কাজ হচ্ছে আজকে। সকাল থেকে একদম খুব সকাল থেকে কাজ শুরু হয়েছে। তা তুমি গরু নিয়ে কখন ফিরবে? আমি গেলাম তো ওদিকে, কারো পাইনি। আচ্ছা এসো, আমি যাচ্ছি। দেখুন এই খোপগুলোতে এই কচু দেওয়া হয়েছে, এই যে এইসব ছোট ছোট কচু, এই একটা দেওয়া, এই যে কচু কচু বসানো চলছে। ওলটা তো অতটা লাগাতে পারি না, ওল কোনোদিন আমি বসাইনি সেইভাবে, কিন্তু কচুটা লাগাই। এইগুলো একটা দুটো করে কেন দিচ্ছ? না না, যেগুলো ও এইখানে আচ্ছা, ছোট না, বড়গুলো আস্তে আস্তে একটা করে হয়ে গেছে। এটা উঠতে কমটা উঠছে না, হ্যাঁ হ্যাঁ জায়গা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ছোটগুলো দুটো করে। দাও। কচুতে হয়ে যাবে কাকা? ইয়ে, আজকে তো পুকুরে দুদিকে দুটো পাম্প চলছে, একটা তেলে চলছে, একটা ইলেকট্রিকে চলছে। আর জল কিন্তু অনেকটা নেমে গেছে। ইচ্ছে আছে বিকেলে মাছ ধরাটা যাবে, সেই জন্য তো লোকজনও আছে, নাকি বলো? লোকজন আর আছে। সুস্মিতা পাড়া থেকে শুধু হাঁড়ি জোগাড় করছে, বড় বড় হাঁড়ি, মাছ ভর্তি করবে। কাকা বলেছে হাঁড়ি লাগবে, মানে হাঁড়ি লাগবে। আদৌ মাছ আছে তো না সব উঠে গেছে? মাছের ফুট টুট উঠছে নাকি কিরকম? এখন ওই ঝোপের ভিতরে না, ঝোপের থেকে জল নামেনি।
আরে ওই ঝোপ জঙ্গল আছে না ওইখানে, ওই ঝোপের ভিতরে তো মাছ, ওই ঝোপের জন্য তো জল যখন কম ছিল তখনও ধরতে পারিনি। তবে দেখুন জল কিন্তু যখন কমেছিল তখন কিন্তু এতটা কম হয়নি, এখন যতটা নেমে গেছে একটু না, এর থেকে অনেকটা উপরে ছিল। এই বড় চাতাল যখন আস্তে আস্তে কমে গেছে, এবার নিচের দিকে মাছ কিন্তু উঠছে, দু একটা করে ফুট দেখতে পাচ্ছি ওদিকে, ওই যে হ্যাঁ হবে হবে দেখা যায়। এই পুকুর ছেঁচাটা যেন আমাদের কাছে একটা যুদ্ধ, মানে জয় হবে না পড়ে যাবে বোঝা যাচ্ছে না, লাভ না লস। লাভ লস যা হবে পুকুর ছেঁচে তুলতে হবে। মানে কত টাকায় নেওয়া হয়েছে সেটা তো আপনাদেরকে বলা হয়েছে, এবার কতটা হচ্ছে লোকজন ধরে সবকিছু নিয়ে মাছ ধরে কি দাঁড়াচ্ছে। লোকজন না হলে মাছ ধরাও যাবে না। আর এই পাম্প তারপরে এই কারেন্ট, তারপর তেলের খরচ সব মিলিয়ে মিশিয়ে পরে কি দাঁড়াচ্ছে না, লাস্ট ফিনিশিং যা হবে হবে, পুকুর ছেঁচা হবে। কালকে রাত্রি কেমন হচ্ছিল? কালকে রাত্রে আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে হবে না, মানে কি বিদ্যুৎ চমকাচ্ছে। আর কালকে তো পুরো কালবৈশাখী ঝড়টা একেবারে ঘূর্ণিঝড়ের মতো ঝড় হয়েছে। কোথাকার জল কোথায় চলে যাচ্ছে, ওদিকে নদীতে, এদিকে দেখুন এই ডেলিভারি পাইপ দিয়ে জল চলে যাচ্ছে ওইদিকে আমাদের ওই মাথার পুকুরের ওপারে, এদিকে পুকুরের এপারেও জল দেখতে পাচ্ছি চুঁয়ে চুঁয়ে আসছে। ওই জল উঠছে যাচ্ছে এবার, বুঝলে। আর কাকা বলছিল এই পুকুরটাও ছেঁচার কথা, তো আমি বললাম যে না, মাঠে ঘাটে এই এলাকায় সব পুকুর ছেঁচে ফেলা হয়, তো এটা আর ছেঁচবো না, কারণ এই পুকুরেও অনেক মাছ আছে জানি, কিন্তু এই মাছগুলো পত্তন হবে। এই মাছ যা মাঠে উঠবে তাতে করে এই যে আমাদের এই যে মাঠটা, এই যে ঘেরটা, এই ঘেরে শোল, মাগুর, কই, ল্যাঠা তার পত্তন হবে। এখানে যে মাছ আছে সেই মাছ মাঠে উঠে তারা বাচ্চা ছাড়বে এবং আবার মাঠ ভরে যাবে। সে আমার পুকুরে না আসুক, কিন্তু মাছের পত্তনটা থাকুক, এই আশাতেই এ পুকুর ছেঁচবো না। জলঘরে এসে বসলাম আর দেখি একটা পাখির ডিম, একটু জুম করে দেখাচ্ছি, এর ভিতরে বাচ্চা আছে, কিন্তু এই ডিমটা এখানে কি করে এলো বুঝতে পারছি না, ঝপ করে কোত্থেকে পড়েছে। তো এর ভিতরে বাচ্চা দেখা যাচ্ছে, হাত দিও না, বাচ্চা দেখা যাচ্ছে, কিন্তু এই ডিমটা বোধহয় নষ্ট হয়েই গেল। সকাল থেকে তো চলছে, আর এখন দুপুরে রান্নাবান্না করব, অবশ্য ভাত বসিয়ে দিয়েছি। আর পুকুরের মাছ ধরা হতে হতে তো বিকাল হয়ে যাবে, কেননা সেই সকালবেলা থেকে এই পর্যন্ত এই জল কমেছে, এখনও জল কমবে তারপরে মাছ ধরা। তো আপনারাও উৎসুক হয়ে আছেন যে কি মাছ হচ্ছে, কতটা হচ্ছে কি না হচ্ছে। তো মাছ ধরা তো আগামী পর্বে দেখাবো, আর আজকে পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।